গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো সকাল থেকে ভিডিওটা একেবারে স্টার্ট করে দিয়েছি। কালকে রাত্রে তো আমরা রাত 4টের সময় বাড়ি ঢুকেছি, তারপরে শুতে শুতে তো 4:30 পৌনে 5টা বেজেই গেছে। আজকে সকাল থেকে উঠতেও অনেক লেট হয়ে গেছে, 10টা 10:30 সবারই বেজে গেছে ঘুম থেকে উঠে পরে দেখলাম ছোটো পিসি উঠে গেছে। ছোটো পিসি উঠে পরে ভাত বসিয়ে দিয়েছিল, চাটাও বানিয়ে রেখেছিল ছোটো পিসি। সব একে একে উঠলাম, আস্তে আস্তে চাটা খেলাম। একেবারে আমি ফ্রেশ হয়ে গেছি, চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর যেহেতু ছোটো পিসেমশাই এসে গেছে, তা আজকে আর মা আর মিনি পিসি আজকে আর বাজার যায়নি। আর ছোটো পিসেমশাই সকাল থেকে সমস্ত কিছু বাজার কমপ্লিট করে দিয়েছে। এখন পিসেমশাই জলখাবার খেয়ে পরে অফিসে চলে গেছে। পিসেমশাই এই কলকাতাতেও অফিস আছে, তো সেই কারণে পিসেমশাই সকাল সকাল অফিস চলে গেছে। সকাল সকাল এখন মা চা খাচ্ছে। দেখি মেনে পিসি সকাল সকাল মেনে পিসি ফল খাচ্ছে। এখন ফল খাওয়া হবে। আর এদিকে চা খাওয়া হচ্ছে, এখানে আমাকেও চা দিয়েছে। তো মো চা খাচ্ছে। এখন তো রান্না বান্না চলছে জোর কদমে, রান্না করছে। তখন মাছ ভাজছে, এখানে ভাত হয়ে গেছে। এটা কই মাছ, আর এটা রুই মাছ। দু রকমের মাছ হচ্ছে, কই মাছ আর রুই মাছ। আর চিংড়ি মাছ হচ্ছে, এখানে চিংড়ি মাছও এসেছে। আজকে 3 রকমের মাছ হচ্ছে, রুই মাছ, কই মাছ আর চিংড়ি মাছ। আজকে 3 রকমের মাছ হচ্ছে, রুই মাছ, কই মাছ আর চিংড়ি মাছ। এই তো পাবি ছুটু এখন দইয়ের শরবত খাচ্ছে, এখন ঘুম থেকে উঠে পড়ে। কালকে রাত 4টে পর্যন্ত ঠাকুর দেখার পর এখন সব ঘুম থেকে উঠে গেছে। খাওয়া হয়ে গেছে, হ্যাঁ জলখাবার খাওয়া হয়ে গেছে, একবার জল খাওয়া হয়ে গেছে। আর কি বাকি আছে? এবার একটু করে চান করে নাচ। সকাল সকাল ওম মিস করছে নিজের বোনকে। আই হ্যাভ অনলি সিস্টারকে মিস করছে। আজকে রাতেও তো আবার ঠাকুর দেখতে যাবার আছে। আজকে সব নর্থের গুলো যাবো। কমেন্টে জানাও যে নর্থের অবস্থা কেমন। এখানে এবারে চিংড়ি মাছটা রান্না হচ্ছে। এবারে এখানে মশলা কষানো হচ্ছে, আলু দিয়ে চিংড়ি মাছটা হবে। আর এই যে চিংড়ি মাছের যে খোসাগুলো ছিল সেটা দিয়ে বড়া ভাজা হবে, তার জন্য লঙ্কা দেওয়া হয়েছে। এটা দিয়ে এটা পেস্ট হবে। হ্যাঁ কী কী হবে মিউসি? হ্যাঁ আদা লঙ্কা, আচ্ছা আদা লঙ্কা দিয়ে বেসন দিয়ে বড়া হবে, বড়া ভাজা হবে। এটা চিংড়ি মাছের খোসাটা। এখানে ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে, কুকারে ডালও হয়ে গেছে। এখানে মাছটা ঝোল হয়ে গেছে। এখানে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবার খালি মশলাটা কষিয়ে রান্নাটা হবে। ছোটো পিসি রান্না করছে। ওম কোথায়? পিসি রান্না করছে। হ্যাঁ ডাকিনি, আমি ওকে দেখছি ও কোথায়। এই তো এইখানে বসে আছো। এখানে মা আমার শুয়ে শুয়ে এখন ফোন দেখছে। এই তো ছোটো পিসিরও চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মা এখানে নিচে শুয়ে আছে আর গল্প চলছে এখন। আজকে বিকেলেও আমরা ঠাকুর দেখতে যাব। কালকে যেমন আমরা কলকাতার সাউথের সব ঠাকুরগুলো দেখে এসেছি,
আজকে সেরকম কলকাতার নর্থের সমস্ত ঠাকুরগুলো দেখতে যাব। আজকেও ওই 5:30 সময় টাইম, 5:30 সময় আমরা বেরিয়ে যাব, কারণ আস্তে আস্তে তো সেই অনেক রাত হয়ে যায়, তাই জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। কালকে আমাদের মোট 20খানার মতো ঠাকুর দেখা হয়ে গেছে, একদম 20টার মতো কাল ঠাকুর দেখে নিয়েছি। আজকে নর্থের সমস্ত ঠাকুরগুলো দেখে আসবো। আজকেও মানে ফিরতে অনেক রাতই হয়ে যাবে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মা খাবার দিচ্ছে এবারে সবাইকে একে একে। ওই তো বড়া ভাজাটা হয়ে গেল, এটা বড়া ভাজা হলো। ওই চিংড়ি মাছের খোসা দিয়ে এটা থাকতো, আমি এটা কোনো নিয়ে এবার তো মা একে একে খাবার বাড়ছে, এবারে আমরা খাবারটা খেয়ে নেবো। কেন একটু রেস্টেরও ব্যাপার আছে, কেন একটুখানি রেস্টও করতে হবে। হ্যাঁ, তো যেহেতু আমরা রাতে আবার ঠাকুর দেখতে যাব, বিকেল বিকেল একটু রেস্ট করে নেবো। কালকে অনেক রাত করে আসা হয়েছিল, তো সে কারণে তাড়াতাড়ি করে খাবারটাও খেয়ে নিই। তো তাহলে খাবারটা খেয়ে নিয়ে এবারে পরে আবার দেখা হচ্ছে। অনেক রকমের রান্না হয়েছে, তেল কই হয়েছে, তারপরে রুই মাছের কালিয়া হয়েছে, না রুই মাছেরও ঝোল হয়েছে, না হ্যাঁ রুই মাছের আলু দিয়ে ঝোল হয়েছে, তেল কই হয়েছে, আর এদিকে চিংড়ি মাছে আর আলুতে সবজিটা হয়েছে। তারপরে এখানে আছে করলা সিদ্ধ হয়েছে, ভেন্ডি সিদ্ধ। খাবার দাবার খাবার পর তো আমরা সব রেস্ট করছিলাম, একটু করে শুয়েছিলাম। এখন সব রেস্ট করে নিয়েছি, 5:30 বাজছে। আজকেও যাচ্ছি ঠাকুর দেখতে, আজকে সমস্ত নর্থের ঠাকুরগুলো দেখতে যাচ্ছি। আজকে হচ্ছে চতুর্থী, আজকে আমরা বেরিয়ে গেছি কলকাতার নর্থের ঠাকুরগুলো সমস্ত দেখবো আজকে আমরা। কালকে আমাদের অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে, আজকেও আমি অনেক রাত করে ফেরারই প্ল্যান আছে। সব কিছু আমরা সবাই মিলেই বেরিয়ে গেলাম। মা পিসিরা আগে বেরিয়ে গেছে, এখন আমি বনু ওম আমরা সবাই বেরিয়েছি এখন। সাড়ে 5টায় বাজছে, সব রেডি হয়ে গেছি ঠিক টাইমে। আজকে নর্থের ঠাকুরগুলো সব দেখে আসবো। এখানকার 101 ঠাকুর, 101 প্যান্ডেল দেখবার মতো। এখন আমরা এসে গেছি শ্রীভূমিতে, শ্রীভূমি স্পোর্টিং। হ্যাঁ
এটা আমরা শ্রীভূমির ঠাকুর দেখলাম, দারুণ, অনেক ভিড় ছিল, দারুণ লাগলো। এটা হলো শ্রীভূমির ঠাকুর।